নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। এখানে আমি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো রান্নার জন্য এখানে কড়াইতে বসিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেব ভেন্ডিগুলো। ভেন্ডিগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে ভেন্ডিগুলো আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছি। তো এবার সবগুলো ভেন্ডি একটি প্লেটে তুলে নেব। তো এখন আমি এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু হালকাভাবে ভেজে নিয়েছি। তো এখানে আমি আরও কিছু তেল অ্যাড করে দিব, দিয়ে মাছটাকে সুন্দর করে হালকাভাবে ভেজে নিব। তো এরপর আমি এই মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মাছের সাথে ভেজে নিয়েছি। তো এভাবে আমি পেঁয়াজটাকে একটু মাছের সাথে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখানে আমি আরও একটু পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আধা চামচ জিরা বাটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো একটু পানি। পানি দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো মাছটা সম্পূর্ণ কষানো শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে এখন আমি এখানে ভাজা ভেন্ডিগুলো অ্যাড করে দিয়েছি। এই তরকারিটা খেতে মাশাআল্লাহ এত মজা ছিল, খুবই মজার একটি তরকারি। অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন যে এই তরকারিটা খেতে কত স্বাদ। তো এখন আমি আরও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এভাবে আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডিটাকে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে কালারটা কত সুন্দর চলে আসছে, মাশাআল্লাহ। এবার পরিবেশন করে নিলাম। আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম।